অতিথি আপ্যায়নে সব চাইতে সেরা, আরো ফেলে দিয়া বাঁধাকপি দিয়ে একটা ধারে চাটা বসি দিয়ে ফেলে দিয়ে বাঁধাকপি দিয়ে এমন সুন্দর রোল তৈরি করে একবার অতিথি আপ্যায়ন করে দেখুন। অতিথি খাওয়ার পর তো অবাক হয়ে যাবে, আর একবার হলো আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। খেতে তো বেশ ভালো লাগে। আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব বাঁধাকপি রোল। আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বাঁধাকপি রোল তৈরি করার লেগে আমি আগে থেকে একদম জিরা জিরা করে বাঁধাকপিটা কেটে আর ধুয়ে নিয়েছি, ইয়ার পুর তৈরি করব বলে। আর এইদিকে জামবাটিটার মধ্যে প্রথমে ময়দার ডোটা মেখে রেখে দিচ্ছি। বাটি মাপ করে নিয়েছি 1 বাটি ময়দা। আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করতে পারেন, শুধু একটু স্বাদের তফাৎ। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। আরও দিয়ে দিচ্ছি ওই চামচের মাপ করে 1 চামচ জোয়ান। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চিমটা খাবার সোডা। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেলও দিতে পারেন। বেশ সুন্দর করে ময়দার সঙ্গে ময়ামটা দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে জড়ো করলেই দেখুন বুঝতে পারা যাবে যে ময়ামটা ঠিকঠাক করে তৈরি হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা শক্ত করে ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিচ্ছি, কোনো কারণে বেশি পড়ে গেলে হলো ময়দার ডোটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে রোলটা বেশ খাস্তা হবে না। একদম শক্ত করে ময়দার ডোটা মেখে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। বাঁধাকপির পুরটা তৈরি করার লেগে কড়াই দিয়ে দিচ্ছি সরষার তেল। আমি সরষার তেল দিয়ে পুরটা তৈরি করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর গোটা 2 শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়েছি, থেতো করা আদা। আজকে আমি পুরো নিরামিষ ভাবে রান্না করব। ফোড়নের সঙ্গে আদাটা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম আর কিছুটা কাজু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর কিছুটা নিয়েছি কিশমিশ, এটা একটু ছোট করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো একটু হালকা করে ভেজে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা। আমি কাঁচাটাই দিচ্ছি, আপনারা চাইলে একটু সিদ্ধ করেও দিতে পারেন, তাহলে পুরটা বেশ মাখা মাখা হবে। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তাহলে টপ করে বাঁধাকপিটা গলে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই ইয়ার সাথেই। খানিকক্ষণ লাড়তে লাড়তে বাঁধাকপি থেকে একটু জল বেরিয়ে গেল, ওইটাও একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে একটু শুকনো শুকনো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া, অল্প পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, একদম অল্প অল্প। দিয়ে দিচ্ছি ধনা গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, একদম অল্প করে। আরও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এরপর এটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা মেথি পাতা, আরও দিয়ে দিচ্ছি চাট মশলা, ওটা কোচানো ধনা পাতা। এরপর এগুলা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে বাঁধাকপির পুরটা আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু আলু দিই না, আপনারা চাইলে আলু দিয়েও তৈরি করতে পারেন, বেশ মাখা মাখা হবে, তাহলে এরকম ঝুরঝুরা হবে না। যারা আলু খেতে পছন্দ করেন তারা আলু দিবেন, নালে দেওয়ার দরকার নাই, কোনো অসুবিধা নাই। ঢাকাটা খুলে আরো একবার ময়দার ডোটা বেশ ভালো করে মেখে নেব। আর ভালো করে মাখলে একদম ময়দার ডোটা বেশ সুন্দর একদম মোমের মতো হয়ে যায়। আর লুচি, রুটি, পরোটা যেটাই করেন দেখবেন সেটাই বেশ সুন্দর হয়।
কেটে নেবো। লুইগুলো আমি রুটির থেকে একটু ছোট কাটবো, আর লুচির থেকেও একটুকু বড় কাটছি। দেখুন, নেড়ি হাঁ করে দেখছে, ও বলছে আমাকে একটু দে, আমিও তৈরি করব। দিবে? ধর, তোর হাতগুলা যা ধুলা। দেখুন বন্ধুরা, ও কি সুন্দর করে পাকাচ্ছে। এরপর একটা করে লুই লুব, আর একদম পাতলা রুটির মতো বেলে লুব। রুটির মতো করে বেলবো, কোনা করছি দুপনাই, শুধুই বেলবো। একদম পাতলা করে যে বেলেছি তাও লয়, এখন মিডিয়াম বেলেছি। এরপর এরকম করে আমি সব কটাই বেলবো আর থালার মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে সব কটা বেলে নিয়েছি। এরপর একটা চাকতিটার উপরে রেখেছি, ওর উপরে অল্প ময়দা গুঁড়ি দিয়ে বেশ সুন্দর করে বুনে নিচ্ছি। আর একটা করে বেলে রাখা রুটি লুব, ইয়ার উপরে চাপি দেব। আরো ইয়ার উপরে ময়দা গুঁড়ি দিয়ে বেশ সুন্দর করে বুলে নিচ্ছি। এরকম করে করে আমি সব কটাই আমি একটার উপরে একটা করে চাপি দিচ্ছি। প্রত্যেকটার উপরে প্রত্যেকটা বসিয়ে আর ময়দা দিয়ে বেশ সুন্দর করে চাপি দিয়েছি। এরপর হাত দিয়ে একটু টিপে টিপে সেট করে দিচ্ছি, দিয়ে বেশ সুন্দর করে বেলে নেব। একটু এইভাবে না চিপলে তলের গুলা ছোট রয়ে যাবে দেখুন, আর উপরেরটা বড় রয়ে যাবে। সেই জন্য দুটা দিকই আগে উল্টে দিয়েছি, দিয়ে এমন করে টিপে দিচ্ছি। এরপর বেলে নেব, তাহলে পাতলাও হয়ে যাবে আর কাজটা একই সঙ্গে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। চাকতিটার মাপ করে বেলে নিয়েছি। এরপর এই ছুরিটা দিয়ে চারি ধারটা আমি কেটে নেব। যে সাইডগুলো বেরাচ্ছে ওইগুলো আমি পরে একইভাবেই তৈরি করে নেব। আর গেঁড়ি বসে আছে দেখুন, ও শুধু বলছে আমাকে দে আমি বেলবো, আমাকে দে আমি বেলবো। তুই বেলবি? চৌকা শেপ করে নিয়েছি, আপনারা চাইলে গোলও শেপ করতে পারেন, কিন্তু চৌকা শেপটা বেশি ভালো লাগবে দেখতে। এরপর একটা করে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা পাতলা হয়েছে, আর কতবার একটা একটা করে বেলবো সেই লেগে আমি একই সাথে বেলে আর কেটে নিয়েছি, তাহলে সুবিধা হবে। এরপর এই চাকরিটা সরিয়ে রেখে দিচ্ছি, আর এইটা একটা থালার মধ্যে পেতে নিয়েছি। এরপর বাঁধাকপির তৈরি করে রাখা পুরটা অল্প পরিমাণ নেব, দিয়ে ঠিক মাঝখানটায় দিয়ে দিচ্ছি লম্বা করে। যেমন পরিমাণ হবে সেই পরিমাণ দিচ্ছি। বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে কিছুটা জল দিয়েছি, এই চারি ধারটাই লাগিয়ে দিচ্ছি। চারি ধারটাই লাগাবো আঙুলে করে, বেশ সুন্দর করে জলটা লাগিয়ে নিয়েছি। এরপর এক ধারটা ধরে আর এগু পেছু করে নেব, দিয়ে আঙুল দিয়ে এখানটা চিটি দিচ্ছি, আর এই দিকটা এমন করে চিটাবো। দেখুন, বেশ সুন্দর করে চিটি নিয়েছি। এরপর এই ধারটাও আমি এমন করে চিটি লিখছি, আর এই ধারটাও একইভাবেই চিটি লিখছি, তাহলে ভাজার সময় খুলে যাবে না। দেখুন বন্ধুরা, একটা আমি বেশ সুন্দর করে রোল তৈরি করে নিয়েছি বাঁধাকপির ভাজার লেগে। এমন করে আমি সব কটাই তৈরি করব। আরও একটা লুবো, আর এই চাকতিটার মধ্যে বসিয়ে দেবো। সেই লেগে আপনারাকে বলেছি একদম শক্ত করে ময়দার ডোটা মাখবেন, নালে চিটি যাবে, খুলে যাবেন না। এই দিকটা ওর উপরে চাপিয়ে মুড়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, আজকে আমার সব বাঁধাকপির রোলটা হয় নাই, পুরে শর্ট পড়ে গেছে। যে কটা হয়েছে আমি সে কটাই তৈরি করে নিয়েছি। দেখুন, দুটা থালার মধ্যে এই কটাই হয়েছে, বাকি যে ধার কাটাগুলো রয়েছে ওগুলো পুরের জন্য হয় নাই।
আপনারা যদি তৈরি করেন তাহলে পুরটা একটু বেশি করে তৈরি করবেন, নইলে আমার মতো হয়ে যাবে। ভাজার জন্য তেলটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। এরপর যতগুলা ধরবে আমি ততগুলা দেব, আর একদম হালকা তাপে ভাজবো। গোটা চারাকের মতো ধরবে, তেল যেমন দিয়েছি সেরকম হবে। তো তেল থেকে ভেসে উঠে যাবে, সেই সময় আমি উল্টি দিচ্ছি। বাবার এই নেড়িটা ছুটে আসছে, তেলে পুড়ে যাবে বাবা। সময় দিয়ে হালকা তাপে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একদম মুচমুচা করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এখন তো বাঁধাকপি খেতে মন যায় নাই, এরকম ভাবে তৈরি করে রোল করে খাবেন, দেখবেন খেলে মুখটা ছিঁড়ে যাবে। আর খেতে তো বেশ ভালো লাগে। সসের সঙ্গে হোক, চায়ের সঙ্গে হোক, বিকাল বেলায় তৈরি করে খাবেন। একদম খাস্তা খাস্তা গরম গরম। কিভাবে সবকটা বাঁধাকপি রোলই আমি তৈরি করে নিয়েছি, দেখলেন তো বন্ধুরা। ফেলে দিয়ে বাঁধাকপি বলতে পারেন, ওইটা দিয়েও বেশ সুন্দর করে বিকালে টিফিন খাওয়ার জন্য রোল আমি তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটাকে দেখতে কত সুন্দর, আর সেই রকম খাস্তা আর মুচমুচা। কাছের থেকে দেখুন বন্ধুরা, কত লোভনীয় হয়েছে। আমি নিজেই ধরতে লাগছি যে এগুলা কি দিয়ে তৈরি করেছি। এরপর খেয়ে বলছি কেমন হয়েছে। আর গেড়ি তো অনেক আগের থেকেই বসে আছে খাওয়ার লেগে, ও বেলে দিচ্ছিল। লে গেড়ি খা, তুই নিজে লে, কোনটা নিবি। এইদিকে আমি একটা ভেঙে আপনারাকে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখুন গেড়ি কেমন হয়েছে খেতে, জোর করে বলো বন্ধুরা, ওর মুখ থেকে শুনুন। ছোট বাচ্চারা ঝাল নুন ভালো খারাপ সবকিছুই বলতে জানে, ওরাকে জোর করে বলাতে হয় নাই। নেড়ির মুখে তো শুনলেন, এবার আমি খেয়ে বলি আপনারাকে কেমন তৈরি হয়েছে। তারপর বুঝতেই লাগছি। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার বাঁধাকপির রোলের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।